গত কয়েকদিন ধরেই রহমতের হাতে সেভাবে ভালো কাজ আসেনি। রহমত আলী সে দিনের বেলায় একজন জেলে, আর রাত হলেই সেই কুখ্যাত এক শিথেল চোর। অনেকদিন ধরেই সে মনে মনে ভাবছে তাদের আলক্ষেতের পাশ দিয়ে মাঠের ওই প্রান্তে পরাণদের ঘর। পরাণ সেই যে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে গেল, সেই থেকে তার বউ বিমলা তাদের 6 বছরের একমাত্র ছেলেকে নিয়ে একাই থাকে। কি করে তার সংসার চলে সে কথা শুধু সেই জানে। বিমলা মুড়ি ভাজে, দিন রাত মুড়ি ভাজে। কোনো ক্রমে সে তার একমাত্র সন্তানকে প্রতিপালন করছে মুড়ি ভেজেই। এইরকম একটা ঘরে রাত্রিরে যদি রহমত চুরি করতে যায়, তাকে বাধা দেবার মতন কোনো জোয়ান মরদ কেউই তো নেই। আরে বাবা, আর কিছু থাক না থাক, বাসন কোসনগুলো তো আছে। ভালো শাসালো ঘর না পেলে এই দিয়েই এখন তাকে কাজ চালাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। ভাদ্রের শেষ এখন, শীত প্রায় আগত। এ সময়ে অন্ধকার ঘনীভূত হচ্ছে বিকাল থেকেই। এইরকম জনমানবহীন অন্ধকারে চুরি করাটা কোনো ব্যাপারই নয় রহমতের মতো হাতের কাজ জানা লোকের কাছে। সে মন স্থির করে ফেলল, আজ রাতেই তাকে বিমলার ঘরে চুরিটা করে ফেলতে হবে। গ্রাম দেশের মানুষ এমনিতেই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, তার উপর প্রায় আগত শীতের এই সময়টায় এত রাতে কারোর জেগে থাকার প্রশ্নই ওঠে না। রাত গড়াতে না গড়াতেই চারদিকে একেবারে নিঝুম হয়ে আসে। রহমত একটা থলে আর একটা দড়ি হাতে বিমলদার বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ি তো নয়, একে ঝুপড়ি বলাই ভালো। কি করে যে বিমলা তার একমাত্র সন্তানকে নিয়ে এখানে দিন কাটায় কে জানে। ক্রমে পা টিপে টিপে রহমত বাড়িটার একদম কাছে এসে পড়ে। আস্তে আস্তে সে নিশ্চিন্ত হতে চেষ্টা করে যে সত্যি সবাই ভেতরে ঘুমিয়ে পড়েছে কিনা। বাইরে সে কখন থেকে ক্রমাগত এক টানা একটা উত্তরে ঝড়ো হাওয়া চালাচ্ছে। সেই হাওয়ায় বিমলার ঘরের চাল পায়ে উড়ু উড়ু। তারই মধ্যে কান পাততেই বিমলার চাপা কান্নার আওয়াজ তার কানে এসে ঠেকে। খুব গুমড়ে গুমড়ে একটা বুক চাপা কান্না ক্রমাগত বিমলা করে চলেছে। ভালো করে রহমত আলী শোনার চেষ্টা করে, এত রাতে কি নিয়ে কাঁদে উনি। কাঁদতে কাঁদতে কি বলছে সে। কিছুক্ষণ শোনার পর সে বুঝতে পারে বিমলার একমাত্র সন্তান কানাই এর আজ জন্মদিন ছিল। কিন্তু তার এই কপরদক শূন্য মা একমাত্র ছেলেকে তার জন্মদিনে কোনো উপহার তো দূর, ঠিক করে দুমুঠো খাবারও মুখে তুলে দিতে পারেনি। না কোনো মাছ, না মাংস, না মিষ্টি, না পায়েস, কিছু না। আজ শুধু শাক দিয়েই ভাত দিতে হয়েছে তাকে কানাইয়ের পাতে। অর্ধেক দিন কানাই এই খাবারই খায়, কিন্তু আজ সে বোধহয় একটু ভালো মন্দ কিছু আশা করেছিল তার মায়ের কাছে। তাই আজ খেতে বসে বিমলাকে সে যখন জিজ্ঞেস করল, মা আজ আর কিছু নেই, বিমলার প্রাণটা ফেটে গিয়েছিল। নিজে সে প্রায় দিনই ঢক ঢক করে জল খেয়ে নয়তো দুটো মুড়ি খেয়ে দিন কাটায়, কিন্তু আজকের দিনেও তার সন্তানদের এই কষ্ট আজ তাকে চূর্ণ বিচূর্ণ করে তুলেছে। এক অসহায় মায়ের একটানা করুণ বিলাপে রহমতের মনটা ক্রমশ শিথিল হয়ে আসে। ঠিক যেভাবে একটি মাছ জালে পড়লে তাকে জাল থেকে ছাড়ার পর তার দেহ ক্রমশ শিথিল হয়ে আসে, তার মনে হয় সেও যেন বিমলার অসহায় করুণ পরিস্থিতি ও বিলাপের জালে আটকে পড়ে, ওই মাছের মতোই শিথিল হয়ে এসেছে। সেদিন রাত্রিরে রহমতের আর চুরি করা হয়নি। পরদিন সকালবেলা তখন প্রায় 10টা। বিমলা তার দাওয়ায় বসে মুড়ি ভাজছিল। কালকের ঝড়ো হাওয়ায় তার ঘরের চালের অনেকখানি কাল উড়ে গেছে। বোধহয় মুড়ি ভাজতে ভাজতে সেই দুশ্চিন্তাই সে করছিল যে যেখানে সে ছেলের মুখেই এক মুঠো অন্ন তুলে দিতে পারেনি, তাও আজ জন্মদিনের দিনে, সেখানে কি করে সে ঘরের চাল সারাবে। হঠাৎ সামনে এসে দাঁড়ায় তাদের গ্রামের রহমত জেলে। এক ব্যাগ সবজি, সাথে
এত বড় একটা রুই মাছ বিমলার দাওয়ার নিচটায় নামিয়ে রাখে সে। বিমলা অবাক হয়ে তার মুখের দিকে তাকাতেই সে বলে, মনে করো না, তোমার দাদা তোমার ছেলেকে এগুলো খেতে দিয়েছে বোন। ছেলেটাকে প্রাণ ভরে আজ খেতে দিও। বলো, ওর বাবা নেই তো কি, ওর এক মামা আছে যেগুলো ওকে দিয়ে গিয়েছে। বিমলা আর কিছু প্রশ্ন করে না, তার জিজ্ঞাসু দৃষ্টি ক্রমশ নরম হয়ে আসে। সেদিন দুপুরে কানাইকে প্রাণ ভরে মাছ ভাত খেতে দিয়ে বিমলার আত্মাটায় বড় শান্তি হয়। মনে মনে সে তার এই না চাইতেই পাওয়া দেবদূতের মতো দাদাটাকে গর্ব। আজ আর তার নিজেকে একা লাগে না। তার মনে হয় একদা এই গোটা নিঃসঙ্গ পৃথিবীতে এখন কোথাও তার একটা নিজের ভাই আছে। রহমত তার 2-4 দিনের পরে এসে বিমলার ঘরের ছাউনি খানাও ঠিক করে দিয়ে গিয়েছিল। তারপর থেকে সে মাঝে মধ্যেই আসে তার একমাত্র ভাগনার জন্য। মাঝে মধ্যেই সে এটা ওটা খাবার, সবজি মাছ এনে বিমলাকে দিয়ে যায় এবং বারবার বলে, বিমলা দেখবি যেন ওর খাবারের কোনো রকম ঘাটতি না হয়, আর দেখবি যেন কানাই আমাদের ভালো মানুষ তৈরি হয়। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। রহমত এখন বিমলার একমাত্র ভাই। তাকে বিমলা প্রতি বছর রাখির দিনে রাখি বাঁধে, যত্ন করে প্রতি বছর ভাইফোঁটা দেয়। বিমলার জন্য আর কানাইয়ের জন্য শাড়ি জামা বগলে নিয়ে রহমত যখন ফোঁটা নিতে যায়, তার গর্বিত আনন্দিত মুখখানা দেখে গ্রামের সকল লোকের মনেই ভারী প্রসন্নতা জাগে।